হর হর মহাদেব। নমস্কার। আজকের এই প্রোগ্রামে শিবরাত্রি সম্পর্কে 5টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টা বিষয় কি থাকবে প্রথমে সেটা আপনাদেরকে সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1, শিবরাত্রির দিন এক কোণা হলেও একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, জীবনে প্রচুর অর্থ আসবে শিবজির কৃপায়। দ্বিতীয় নাম্বার প্রসঙ্গ থাকবে আজকের এই প্রোগ্রামের, আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রির দিন গৃহে নিয়ে আসুন একটি স্পেশাল বস্তু, ধনধান্যের সংসারে কমতি হবে না, অভাব আসবে না। নাম্বার 3, শিবরাত্রির দিন থেকে যে 4 রাশির উন্নতি হবে এবং যে 3 রাশির মানুষের জীবনে আসবে কিছু অবনতি, সেই রাশিগুলো কি কি তার নাম আপনাদেরকে বলবো এবং স্পেশাল কিছু জন্ম তারিখের ডেট সংখ্যা আপনাদেরকে বলবো, যাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, নাম্বার 4, আজকের এই প্রোগ্রামের বিষয়বস্তু হবে শিবরাত্রি উপবাসের নিয়ম কি রয়েছে এবং এদিন যে 5টি কর্ম করা নিষিদ্ধ শেষ বিষয় জানাবো। নাম্বার 5, শিবরাত্রিতে ভুলেও যে 3টে জিনিস দান করতে নেই, নইলে গৃহে অমঙ্গল, দরিদ্রতা, অর্থহানি হাতছানি দেয়, তথা যারা শিবরাত্রি পালন করবেন তারা পালন কিভাবে করবেন সেটিও আজকের অনুষ্ঠানের আলোচ্য একটি বিষয় হবে। যাই হোক, আমি অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করব প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে কমেন্টে একটি বার হলো ভক্তি ভরে হর হর মহাদেব লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হস্তবিচার প্রিমিয়াম পুষ্টি পেতে চাইছেন বা বাস্তুবিচার করাতে চাইছেন অনলাইনের মাধ্যমে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার দেওয়া রয়েছে। ভিডিওর প্রথম অংশে আলোচনা করব আগামী 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। এছাড়াও মহাশিবরাত্রির দিন কোন সেই পবিত্র মন্ত্র রয়েছে যা 21 মালা বা 108 বার যে জপ করে নিতে পারেন তাহলে কিন্তু জীবন থেকে রোগ ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, প্রথমত অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে শিবরাত্রির পারণ কখন করব বা পারণ মন্ত্রটা কি রয়েছে বা কি খেয়ে পালন প্রক্রিয়া ভঙ্গ করতে হয়। এক্ষেত্রে দেখুন, 2026 সালের 15ই ফেব্রুয়ারি রবিবার দিন আপনারা এবছর শিবরাত্রি পালন করবেন, তথা চতুর্দশী তিথি শুরু হবে আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে, তথা এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে সোমবার 16ই ফেব্রুয়ারি সন্ধে 5:32 এবং পারণের সময় হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 9:48 মধ্যে। দেখুন, নিশি পুজোর সময় থাকবে 2026 সালে 15ই ফেব্রুয়ারি রবিবার দিন 12:11 থেকে রাত 1:42 পর্যন্ত। আচ্ছা, যারা শিবরাত্রি করবেন তারা এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে ব্রত ভঙ্গ করবেন। পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতেনান শঙ্কর প্রসীদ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের মানে প্রভুর মহাপ্রসাদ থাকে, নারায়ণের মহাপ্রসাদ থাকে, সেটি খেয়েও কিন্তু পারণ ভঙ্গ করতে পারেন, বা শিবজির চরণামৃত গ্রহণ করেও আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন এবং যাবতীয় পঞ্চ রবিশস্য গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, পারণের দিনে কিন্তু আমিষ আহার এদিন গৃহে রন্ধন করবেন না, বা কোনো নেশা জাতীয় দ্রব্য বা আমিষ খাবার এদিন কিন্তু গ্রহণ করা উচিত নয়। অনেকেই প্রশ্ন করেন যে স্যার পারণ হয়ে গেছে তারপরে খেতে পারি? কখনোই না। আপনারা শিবরাত্রির আগের দিন, শিবরাত্রির দিন এবং শিবরাত্রির পরের দিন অর্থাৎ পারণের দিনও কিন্তু পারণ সম্পন্ন করেও আমিষ আহার বা যে খাবারগুলো খেতে বারণ করছি সেগুলো কিন্তু গ্রহণ করবেন না। আচ্ছা, এরপর ভিডিওটি দ্বিতীয় অংশে আলোচনা করব মহাশিবরাত্রির দিন মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকারা, এই যে 12টা রাশি রয়েছে মেষ থেকে মীন, তো এই রাশির মানুষেরা কি ধারণ করলে এদের জীবনে প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, গুড ওয়েলথ ক্রিয়েট হবে এবং কোন বস্তুটি এই দিন গৃহে নিয়ে এলে মহাদেবের কৃপায় সর্ব বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এবং জীবনে সুখ শান্তি লাভ হবে। এই ক্ষেত্রে দেখুন, যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, অত্যন্ত যাদের পারিবারিক সমস্যা রয়েছে, যারা শারীরিক দিক থেকে দুর্বল রয়েছেন, যাদের উপর ধার দেনার ঋণ রয়েছে প্রচন্ড পরিমাণে, যারা অত্যন্ত মানসিক স্ট্রেসে ভুগছেন, পার্টিকুলার এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ একটি রেমেডি আপনাদেরকে প্রদান করছি, করে দেখুন, ভালো ফল পাবেন। রেমেডিটা কি? মহাশিবরাত্রির দিন মেষ থেকে মীন রাশির মানুষেরা, আপনাদের জন্ম কুষ্টি দেখার দরকার নেই, লগ্ন দেখার দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আপনারা যারা এই রাশিগুলো আছে, যাদের মেষ থেকে মীন রাশি পর্যন্ত যারা মানুষেরা রয়েছেন, সবাইকে বলবো আমি শিবরাত্রির দিন 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন।
গোটা বছরের মধ্যে, সমগ্র বছরের মধ্যে রুদ্রাক্ষ ধারণ করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসের 4টি সোমবার। সুতরাং যারা ভাবছেন রুদ্রাক্ষ ধারণ করবেন, সেটা একমুখী হতে পারে, 10মুখী হতে পারে, তাদের সকলকে বলবো শিবরাত্রির দিনটি হাতছাড়া করবেন না। এই দিন রুদ্রাক্ষ ধারণ করুন, আর বিশেষ করে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সাথে কি করবেন, পারদের একটি শিবলিঙ্গ ঘরে এই দিন নিয়ে আসুন, প্রাণ প্রতিষ্ঠা করান কোনো ব্রাহ্মণকে দিয়ে, শিবলিঙ্গের অভিষেক করুন আতর দিয়ে, এবং যে আতরটা বেঁচে যাবে সেই আতর ডেলি বেসিসে কানের 2 পাশে লাগাতে শুরু করুন অনামিক আঙুল দিয়ে। এর ফলে আয়, উন্নতি, সুখ, শান্তি জীবনে এত বাড়বে যা আপনাদের কল্পনার বাইরে। কানের পাশে আতর লাগালে কি হয় জানেন, শুক্র গ্রহ স্ট্রং হয়, আর শুক্র গ্রহ আমাদেরকে কি দেয়, একটা লাক্সারিয়াস লাইফ দেয়, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ, ঠিক আছে, এগুলো কিন্তু শুক্রদেব আমাদেরকে দিয়ে থাকে। সুতরাং এই ক্রিয়াটি কিন্তু করুন, হাতে কিন্তু অর্থ আসবে 100%। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টা হচ্ছে মহাশিবরাত্রির দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নীরোগ থাকবেন, প্রভু শিবজির কৃপায় জীবনে আয়, উন্নতি, সুখ, শান্তি বিদ্যমান থাকবে, সেই বিষয়টা এরপর জেনে নিন। দেখুন, মহাশিবরাত্রি চলাকালীন আপনি শিবরাত্রি ব্রত পালন করুন বা নাই করুন, যদি পারেন ভাত বা রুটি কখনোই কিন্তু এদিন গ্রহণ করবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। যারা ব্রত উপবাস রাখবেন তাদের কথা বাদ দিন, যারা করছেন না তাদেরকেও আমি অনুরোধ করব, এই দুটো দিন অর্থাৎ শিবরাত্রির দিন, শিবরাত্রির আগের দিন এবং পারণের দিন, সরি এই 3টে দিন আপনারা কিন্তু ভাত বা রুটি গ্রহণ করবেন না। হ্যাঁ, পারণ প্রক্রিয়া সমাপন করে আপনারা ভাত রুটি গ্রহণ করতে পারেন, কিন্তু শিবরাত্রির আগের দিন এবং শিবরাত্রির দিন কিন্তু গ্রহণ করবেন না। এই দুটো খাবার খেলে কিন্তু কি হয়, উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে, উপবাসের যে পূর্ণাঙ্গ ফল সেটি কিন্তু প্রাপ্ত নাও করতে পারেন। এছাড়াও কোনো তেতো জাতীয় খাবারও কিন্তু শিব চতুর্দশী চলাকালীন গ্রহণ করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও হাই প্রোটিনযুক্ত যে খাবারগুলো রয়েছে, মাছ, মাংস, ডিম, আমিষ খাবার, সোয়াবিন, মাশরুম, কফি, এগুলোও কিন্তু গ্রহণ করা যাবে না। যাই হোক, ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ, যে মহাশিবরাত্রির দিন কোন খাবারটি এক কোণা হলেও গ্রহণ করবেন, সেটি হলো ভগবানের পদচরণের চরণামৃত। দেখুন, অনেকেই বলে থাকেন চরণামৃত গ্রহণ করা উচিত নয়, কিন্তু আপনারা আমার পূর্বেকার ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে রিয়েলাইজ করবেন যে আমি কেন বলছি ভগবানের চরণামৃত গ্রহণ করার জন্য। ঠিক আছে, যে যাই বলুক না কেন, শিবজির চরণামৃত গ্রহণ করা যায় এবং এটি গ্রহণ করেই উপবাস ভঙ্গ করার চেষ্টা করবেন। এক কোণা হলেও মহাশিবরাত্রির দিন চরণামৃত গ্রহণ করুন। যারা 4 প্রহর ব্যাপী পুজো করবেন তারা পারণ সমাপনটা করবেন এই চরণামৃত গ্রহণ করে। এর ফলে কি হয়, শিবজির চরণামৃত গ্রহণ করলে কি হয়, জীবনে সার্থকতা আসে, জীবন থেকে সমস্ত মলিনতা দূর হয় এবং শিবজির বিশেষ কৃপা পাওয়া যায়। তবে যখন আপনি এই চরণামৃত গ্রহণ করবেন তার আগে এই মন্ত্রটি মনে মনে অন্তত অন্তত 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো অকাল মৃত্যু হরনাম সর্ব ব্যাধি বিনাশনম। এর অর্থ হলো সকল অকাল মৃত্যু নাশ করে এবং সমস্ত ব্যাধি বিনাশ করে হে প্রভু আমাকে রক্ষা করো। সেহেতু শিবজির পূজারাধনা হয়ে যাওয়ার পর অবশ্যই চরণামৃত গ্রহণ করে নিজের মস্তকে কিছুটা চরণামৃত অবশ্যই এইভাবে স্পর্শ করবেন। দেখুন, মহাদেব হলেন পরম বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব দলের শিরোমণি হলেন স্বয়ং শিবজি। তাহলে আমরা যদি বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে শিবজির চরণামৃত যা অমৃতের সমান সেটা অবশ্যই কিন্তু পান করতে পারি। এই বিষয়ে কিন্তু কোনো মনে প্রশ্ন রাখবেন না, নির্দ্বিধায় আপনারা কিন্তু চরণামৃত গ্রহণ করতে পারেন। আচ্ছা, এরপর ভিডিওর তৃতীয় অংশে আলোচনা করব মহাশিবরাত্রির দিন থেকে যে 4টি রাশির জীবনে কিছু না কিছু অল্প বিস্তর হলেও সুসময় কিন্তু আসবে, এবং স্পেশাল 3টি রাশি রয়েছে, তাদের কথা বলবো, তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 1 মেষ রাশি, নাম্বার 2 বৃষ রাশি, নাম্বার 3 মিথুন রাশি, চতুর্থ রাশিটি হচ্ছে মকর রাশি। এই 4টি রাশি যাদের নাম বললাম তাদের দেখবেন শিবরাত্রির পর থেকে যে সময়টা আপনাদের জন্য আসবে সেটা কিছুটা আপনাদেরকে রিল্যাক্স ফিল করাবে, আপনাদের জন্য ভালো। তবে এমন 3টি রাশি রয়েছে যাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যেমন হচ্ছে মীন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। একটু সাবধানতা অবলম্বন করবেন, গাড়ি ঘোড়ার থেকে একটু নিজেকে দেখে শুনে রাস্তাঘাট পারাপার করবেন, গাড়ি ঘোড়ায় দেখে শুনে চাপবেন।
ঠিক আছে, এদের মানে সময়টা খুব একটা ভালো থাকবে না এমনটা কিন্তু মনে করা হচ্ছে। বিশেষ করে শারীরিক বলুন, আর্থিক বলুন, মানসিক দিক দিয়ে বলুন, কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। যাই হোক, এরপর জানাবো আহ শিবরাত্রির দিন থেকে কয়েকটি তারিখের নাম আপনাদেরকে বলছি। যাদের এই তারিখগুলি জন্ম তাদের কিন্তু কিছুটা বেটারমেন্ট পজিশনে থাকতে পারেন। এক্ষেত্রে দেখুন, যাদের জন্ম 2 তারিখ, 5 তারিখ, 6, 11, 12, 18, 19, 21, 23, 24, 27, 28 এবং 30, এক্ষেত্রে দেখুন আপনাদের অনেক দিনের ধরুন কোনো কাজ আটকে আছে, পেন্ডিং কাজগুলো কিন্তু হতে পারে, মান সম্মান কিন্তু আসতে পারে, আয় বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, নতুন কিছু জিনিস ক্রয় করতে পারেন, জীবনে সাকসেস আসতে পারে, পারিবারিক সম্পর্কের মধ্যে, সামাজিক সম্পর্কের মধ্যে কিছু বেটারমেন্ট লক্ষ্য করা যেতে পারে। সুতরাং তারিখগুলো নোট ডাউন করে রাখবেন। যে তারিখগুলো বললাম সেগুলো জাতক যদি আপনারা হয়ে থাকেন, এই তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে, কিছুটা হলেও সাকসেস কিন্তু শিবরাত্রির পর থেকে আপনারা পেতে পারেন। আচ্ছা, এরপর ভিডিও চতুর্থ অংশে আলোচনা করব মহাশিবরাত্রি পালনের অ্যাকচুয়ালি নিয়ম কি এবং কোন কর্মগুলো শিবরাত্রির দিন নিষিদ্ধ শাস্ত্র মতে করতে নেই। যাই হোক, প্রথমেই বলে রাখি, যারা শিবরাত্রি ব্রত বা পুজো করছেন না তারাও কিন্তু শিবরাত্রির দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নিজেদের মধ্যে সংযম রাখবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সংযমটা রাখবেন। শিবরাত্রির আগের দিন এবং শিবরাত্রির দিন এবং তার পরের দিন অর্থাৎ পালনের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনোভাবেই কোনো পরিস্থিতিতে এই 3টে দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখবেন না, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, জুয়া, লটারি, কোন প্রকার ক্ষৌর কর্ম, চূর্ণ, দাড়ি কাটা আদি ইত্যাদি কর্মগুলো থেকে একটু বিরত থাকবেন। যাই হোক, যারা নির্জল উপবাস রাখবেন তারা আগামী 15 ফেব্রুয়ারি রবিবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন এবং বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঠাকুরের প্রতি মনোনিবেশ দিবেন এই দিন, ঠাকুরের পুজো অর্চনা করবেন এই দিন। আচ্ছা, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে শারীরিক কোনো কারণে যদি নির্জল উপবাস দিতে না পারি তাহলে কি শিবরাত্রি পুজো করতে পারবো না? এ কথা সম্পূর্ণ ভুল। অবশ্যই করতে পারেন। তবে হ্যাঁ, কোনো পঞ্চরবি শস্য কিন্তু শিব পুজোর ক্ষেত্রে বর্জনীয়। সেহেতু আপনারা জল দিয়ে কোনো মেডিসিন গ্রহণ করতে পারেন। ফল মূল, দুধ, ডাবের জল, সাদা মানে তেল দিয়ে কোনো সবজি রান্না করেছেন সেটি কিন্তু গ্রহণ করতে পারেন। বা আপনারা মিষ্টি, দুধের তৈরি কোনো খাবার আপনি গ্রহণ করতে পারেন। শ্যামা চাল, সাবুর পায়েস, সাবুদানা এগুলি কিন্তু খেয়েও শিবরাত্রি পুজো করতে পারেন, বাবার মাথায় জল ঢালতে পারেন, এতে অসুবিধা নেই। কিন্তু পঞ্চরবি শস্য জাতীয় খাবার কিন্তু এদিন খেতে নেই। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, যব, ভুট্টা, ডাল, সরিষার তেল, ঠিক আছে, এইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন। কোনো নেশার জাতীয় দ্রব্য এবং কি চা, কফি এগুলোর মধ্যেও কিন্তু ক্যাফিন নামক পদার্থ থাকে কফির মধ্যে, আপনারা নিশ্চয়ই জানেন। এই যেগুলো শরীরকে উত্তেজনা করে সেরূপ কোনো খাবার এই 3টে দিন না গ্রহণ করাই ভালো। এগুলো থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিব যে বাড়িতে যদি আপনাদের ঠাকুরের মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে সেক্ষেত্রে কিছু এমন ভুল কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনো করবেন না, এতে কিন্তু মহাদেব অত্যন্ত রাগান্বিত হয়। নাম্বার 1, বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ পুজো করবেন না, কারণ এই সাদা শিবলিঙ্গ রুদ্রের প্রতীক। এই শিবলিঙ্গের পুজো করার নিয়ম প্রণালী সম্পূর্ণ কিন্তু আলাদা। কালো পাথরের শিবলিঙ্গের পুজো করবেন, কালো শিবলিঙ্গ হলো মঙ্গলের প্রতীক। নাম্বার 2, শিবলিঙ্গ কখনোই সরাসরি মাটিতে রাখতে নেই, কোনো তামা বা পিতলের পাত্রে রাখার চেষ্টা করবেন, তার তলায় বেলপাতা অবশ্যই রাখবেন। ঠিক আছে, একান্তই যদি মাটিতে রাখতেই হয় সাদা কাপড় বিছিয়ে তার উপর শিবলিঙ্গটি রাখবেন, তলায় কিন্তু পুনরায় বলছি বিল্লপত্র অবশ্যই দেবেন। নাম্বার 3, বলা হয় এই পুজো পদ্ধতিতে শিবলিঙ্গকে কাঁচা দুধ, ঘি, মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে পুজো করা অত্যন্ত শুভ। এই উপাদানগুলো দিয়ে শিবরাত্রির পুজো করা অত্যন্ত অস্পেসিয়াস বলে মনে করা হয়। নাম্বার 4, শিবলিঙ্গ পুজোতে ধুতরা ফুল, বেলপাতা, বেলফল, আকন্দ ফুল দেয়া আবশ্যক। এগুলো না দিলে পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। নাম্বার 5, শিবলিঙ্গকে পুজো করার পূর্বে শ্রী গণেশ বন্দনা অবশ্যই প্রয়োজন, কারণ যে কোনো পুজোর ক্ষেত্রে বা যে কোনো দেবদেবীর পুজোর ক্ষেত্রে বলতে পারি প্রথম পূজ্য দেবতা হলেন শ্রী গণেশজি। তাই প্রথমে শ্রী গণেশের পুজো করবেন, তারপরেই অন্যান্য দেবদেবীর পুজো করতে হয়। নাম্বার 6, নটরাজের মূর্তির পাশে কখনোই শিবলিঙ্গ কিন্তু রাখবেন না। এছাড়াও একের বেশি দুটো শিবলিঙ্গ ঘরে রাখা উচিত নয়, বা একের বেশি দুটো শিব ঠাকুরের মূর্তি বা ছবি আপনারা কিন্তু ঘরে রাখবেন না। যাদের ঘরে ইতিমধ্যেই দুটো শিবলিঙ্গ রয়েছে, 3টে শিবলিঙ্গ রয়েছে, তারা কিন্তু মহাশিবরাত্রির দিন কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে
বিধি সমেত এই মানে যে শিবলিঙ্গ এক্সট্রা রয়েছে বা যদি সাদা শিবলিঙ্গ থাকে, কোনো মার্বেলের শিবলিঙ্গ থাকে, সেটি কিন্তু কোনো মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন, দিয়ে আসতে পারেন। নাম্বার 7, শিব ঠাকুরের মুখটি সবসময়, অর্থাৎ শিব ঠাকুরের শিবলিঙ্গের যে গৌরীপীঠ রয়েছে, গৌরীপীঠ পোর্শন অলওয়েজ কিন্তু নর্থ পজিশনে রাখবেন, উত্তর দিকে রাখবেন। এই বিষয় মানে বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। শিব ঠাকুরের মুখ অলওয়েজ কিন্তু গৌরীপীঠ, বলে দিচ্ছি আমি পুনরায়, উত্তর দিকে রাখতে হয়, অন্য কোনো দিকে নয়। তার কারণ হচ্ছে উত্তর দিকেই শিবজি বিরাজ করেন, এটি হচ্ছে শিবজির নিবাস স্থান, বাসস্থান। ওইখানেই দেবেশ্বর মহাদেব করেন ওনার মানে ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে, ঠিক আছে। কৈলাস ধাম ওইখানে রয়েছে। নাম্বার 8, খণ্ডিত শিবলিঙ্গের পুজো অর্চনা করতে নেই, এতে ঘরে অশুভ প্রভাব বৃদ্ধি পায়। খণ্ডিত বা ভেঙে যাওয়া শিবলিঙ্গ ঘরে থাকলে তা অতি সত্বর প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন বা কোনো মন্দিরে দান করে আসবেন। সব থেকে ভালো হয় যদি আপনারা খণ্ডিত ভেঙে যাওয়া শিবলিঙ্গ গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবং দরদাম না করে নতুন একটি শিবলিঙ্গ শিবরাত্রির দিন ঘরে নিয়ে আসবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন যাদের শিবলিঙ্গ নেই। যাই হোক, আশা করছি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলো অবগত হয়েছেন। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো শিবরাত্রি পুজোয় এই 4টি জিনিস কিন্তু বর্জিত, সেগুলো কিন্তু শিবলিঙ্গে প্রদান করতে নেই। শিবজি রাগান্বিত হন। সেই উপাদানগুলো হলো, নাম্বার 1, হলুদ। হলুদ কিন্তু শিবলিঙ্গে নিবেদন করতে নেই শিবরাত্রির দিন। সিঁদুর, নারকেল জল, ঠিক আছে। অনেকে নারকেলটাকে ভেঙে শিবজির মাথায় ডাইরেক্ট দিয়ে দেয়, এটা কিন্তু ভুল, শাস্ত্র মতে নিষিদ্ধ। নারকেল জল শিবলিঙ্গে দিতে নেই। খণ্ডিত চাল, ঠিক আছে, শিবলিঙ্গে অর্পণ করতে নেই। অনেকে দেখবেন শঙ্খের জল শিবলিঙ্গে দিয়ে দেয় ভুল করে, শঙ্খের জল কখনই শিবলিঙ্গে দিতে নেই। আমি অনেক ব্রাহ্মণকে দেখেছি, পুরোহিতরা দেখেছি, যারা সিঁদুর দিয়ে থাকেন শিবলিঙ্গে, এটা কিন্তু উচিত নয়। শিবলিঙ্গ যারা আমরা ঘরোয়া পুজো করি বা মন্দিরে পুজো করছি, সেখানে কিন্তু সিঁদুর দিতে নেই। যেগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে, দেখুন 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের ভারতবর্ষে, জ্যোতির্লিঙ্গে সিঁদুর দেওয়া যায়। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না বিষয়টা, আমাদের পুরীতে, ভুবনেশ্বর পুরীতে লিঙ্গরাজ যে মন্দির রয়েছে, যেখানে প্রভু নারায়ণ মহাদেব একসঙ্গে বিরাজ করছেন, তো সেই মন্দিরে কিন্তু শিবজিকে আবার তুলসী পত্রও দেওয়া হয়। এটা কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম, কিন্তু শিবজির ক্ষেত্রে মানে শিব পুজোর ক্ষেত্রে তুলসী পত্র কিন্তু ব্যবহার করা হয় না। আপনারা কিন্তু ভাববেন না আবার আপনারা তুলসী পত্র দিতে যাবেন না, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু স্বপ্নাদেশ রয়েছে, ঠাকুরের আদেশ রয়েছে, সেখানে ব্যবহার করা হয় সিঁদুর বা তুলসী পত্র। কিন্তু শিব পুজোর ক্ষেত্রে জেনারেলি আমরা শিবরাত্রি করছি, শ্রাবণ মাসের পুজো করছি, ঘরোয়া শিব পুজো করছি, তো সেখানে কিন্তু তুলসী পত্র আর সিঁদুরের ব্যবহার করা কিন্তু হয় না, ঠিক আছে। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর ভিডিওর পঞ্চম অংশে আলোচনা করব শিবরাত্রিতে ভুলেও যে 3টে জিনিস দান করতে নেই এবং মহাশিবরাত্রি পালন কিভাবে করবেন সেটিও এরপর আপনাদের জানাচ্ছি। শুধু তাই নয়, বিশেষ কিছু এমন ফুল রয়েছে সেগুলো কিন্তু শিবলিঙ্গে নিবেদন করতে নেই, শাস্ত্র মতে বর্জিত বলা হয়েছে এই ফুলগুলোকে। এছাড়াও এমন কিছু পাতা রয়েছে যেগুলো শিবলিঙ্গে এই দিন নিবেদন করলে শিব এবং শক্তি, অর্থাৎ মাতা পার্বতী এবং শিবজির আশীর্বাদ মানে পাওয়া যায়, ছোট বড় মনস্কামনাগুলো আমাদের পূর্ণ হয়। এছাড়াও আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানাবো, যেটা হচ্ছে শিবরাত্রির ব্রত যারা রাখবেন তারা কিভাবে পালন প্রক্রিয়া সমাপন করবেন, অর্থাৎ ব্রত উপবাস ভঙ্গ করবেন এবং এই ব্রত উপবাস ভঙ্গ করার নিয়ম কি, কি খাবেন কি খাবেন না, পালন মন্ত্র কি রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এরপর আলোচনা করছি। আচ্ছা, প্রথমত জেনে রাখুন যে শিবলিঙ্গে কোন ফুলগুলো দিতে নেই। নাম্বার 1, চাপা ফুল কখনই শিবলিঙ্গে অর্পণ করতে নেই। দ্বিতীয়ত, কেতকী ফুল, এটিও শিবলিঙ্গে নিবেদন করতে নেই। চতুর্থ হচ্ছে তুলসী পত্র, শিব পুজোয় কিন্তু বর্জিত। পঞ্চম হচ্ছে হলুদ, শিবলিঙ্গের উপর অর্পণ করতে নেই। ষষ্ঠ হচ্ছে সিঁদুর, কখনোই শিবলিঙ্গে পুজোয় সিঁদুর ব্যবহার করবেন না। কুমকুম, অনেকেই কুমকুম ভাবেন ব্যবহার করা যায়, কুমকুম ব্যবহার করা কিন্তু যায় না। ভাঙা চাল, শঙ্খ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করতে নেই, এগুলো করলে জন্মকুণ্ডলিতে বিভিন্ন দোষ সৃষ্টি হয়ে যায়, চরম পাপের অধিকারী হতে হয়। শাস্ত্র মতে এগুলো একেবারেই নিষিদ্ধ করা হয়েছে, বারণ করা হয়েছে। সুতরাং এগুলো ভুল করে আপনারা কিন্তু শিবলিঙ্গের উপর নিবেদন করবেন না। শুধু শিবরাত্রি নয়, শিবজির যে কোনো পুজোতেই এগুলো কিন্তু বর্জিত। তবে শিব পুজোতে বিল্লপত্র, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরাজিতা, যেটি দেখবেন শঙ্খের মতন পুষ্পের মধ্যে দেখতে হয় অপরাজিতা ফুল, সেটা নিবেদন করতে পারেন। মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল কিন্তু এই অপরাজিতা ফুল। এগুলো ছাড়াও দেখবেন ধুতরা ফল পাওয়া যায়, সেটাও কিন্তু আমি বলবো আপনারা
মহাদেবকে নিবেদন করতে পারেন। একটা বৃক্ষ পাতা রয়েছে, শমী বৃক্ষের পাতা, এটি কিন্তু দিলে বলা হয় যে 1000 বেলপাতা দিলে যা ফল পাওয়া যায়, শমী বৃক্ষের একটা পাতা দিলে সে একই ফল কিন্তু পাওয়া যায়। সুতরাং শমী বৃক্ষের পাতা পেলে অবশ্যই শিবলিঙ্গে এই দিন নিবেদন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর মূল বিষয় যাওয়ার পূর্বে আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। যারা ব্রত বা উপবাস করবেন, যারা শিবলিঙ্গের উপর জল অভিষেক করবেন, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এই শিবরাত্রি হচ্ছে শিব এবং মাতা পার্বতীর মিলনের দিন। কারণ এই দিনেই মাতা পার্বতীর সাথে মহাদেবের বিবাহ সম্পাদন হয়েছিল। তাই এই দিনটিতে মহাদেব তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা করে থাকেন। একটু মানে আপনি যদি উনাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে উনি কিন্তু সমস্ত মনস্কামনা মনোবাসনা ভক্তের খুব ইজিলি পূরণ করে থাকেন। যাই হোক, 5টা বিশেষ পাতা আপনাদেরকে এরপর আমি বলবো, সেগুলো যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন মহাশিবরাত্রির দিন, আপনাদের যাবতীয় মনস্কামনা মনোবাসনা মহাদেব কিন্তু পূরণ করে দিবেন। যাই হোক, প্রথম পাতাটি হলো বেল পাতা, দ্বিতীয়ত পাতাটি হচ্ছে শমী বৃক্ষের পাতা, তৃতীয়ত অশ্বত্থ গাছের পাতা, চতুর্থ হচ্ছে বট গাছের পাতা, পঞ্চম হচ্ছে অশোক গাছের পাতা। এই 5টি পাতা কেউ যদি ভক্তি সহকারে একত্রিত করে প্রত্যেকটিতে অল্প করে চন্দন মিশ্রিত করে নিখুঁত পাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং তার সাথে কালো তিল মিশ্রিত গঙ্গা জল শিবজির মাথায় অর্পণ করেন, সেক্ষেত্রে ভক্তের সর্ব মনস্কামনা কিন্তু প্রভু পূরণ করে থাকেন। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে শিবরাত্রির দিন কোন জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না। প্রথমত, শিবরাত্রির দিন ঘরে আমিষ আহার রন্ধন করবেন না। কোনো প্রকারের আমিষ আহার মানে পাড়া প্রতিবেশী হোক বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে আদান প্রদান করবেন না, উচিত নয়। দ্বিতীয়ত, যারা বিশেষ করে ব্রত উপবাস রাখবেন তারা কিন্তু সরিষার তেল ভুল করেও এদিন দান করবেন না। এবং তৃতীয় জিনিসটা হচ্ছে, দেখুন শিব চতুর্দশীর দিন অনেকেই কিন্তু সিঁদুর দান করে থাকেন, কিন্তু আমি এখানে আমার যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, একটাই কথা বলছি, সিঁদুর কখনোই, নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে দান করতে নেই। বরং সিঁদুর আপনার ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, কিন্তু দান করা মানে কখনোই এটি কিন্তু কারোর ব্যবহারও করতে নেই। কেউ আপনাকে সিঁদুর দিল, সেটি কিন্তু ব্যবহারও করবেন না, সেই বিষয়টি মাথায় রাখবেন। যাই হোক, অনেক সময় দেখবেন বাইরের গোমাতা ঘরের মধ্যে প্রবেশ করে যায়, কোনো পশু পাখি আসে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে খাবার খেতে দিই। তবে মহাশিবরাত্রি তিথিতে যদি কোনো পশু পাখি বা কোনো গরিব মানুষ যদি আপনাদের ঘরে চলে আসে, অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে সামর্থ্য মতো কিছু দান করার। বাসি খাবার পশু পাখি বলুন বা কোনো গরিব মানুষকে এলে কখনোই দান করবেন না, তাদেরকে খেতে কিন্তু দিবেন না। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। শিবরাত্রির দিন কখনোই নষ্ট হয়ে যাওয়া খাবার, পচে যাওয়া খাবার বা বাসি খাবার কোনো পশুদেরকে কিন্তু খাওয়াতে নেই। তবে শুধু শিবরাত্রি নয়, যে কোনো পবিত্র দিনে বা যে কোনো সময়ে বাসি খাবার কিন্তু বিশেষ করে গরিব মানুষদেরকে, গোমাতাকে খাওয়ানোটা উচিত নয়। জন্মকুণ্ডলিতে দোষের সৃষ্টি হয় এর ফলে, বা বলতে পারি পাপের অধিকারীও হতে হয় আমাদের। দেখুন, যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা কিভাবে পালন প্রক্রিয়া সমাপন করবেন, ব্রত কি খেয়ে ভঙ্গ করবেন, সেই বিষয়টির উপর এরপর নজর দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা শিবরাত্রি ব্রত বা উপবাস করতে মানে করার প্রয়োজন নেই। অনেকেই দেখবেন প্রেগনেন্ট মহিলা রয়েছেন, নির্জল উপবাস মানে চেষ্টা করেন, এটা কিন্তু আপনাদের শরীরের জন্য, বেবির জন্য কিন্তু ভালো নয়। ফলমূল আদি এগুলো খেয়েও কিন্তু পুজো অর্চনা করতে পারেন। শাস্ত্রে বারণ করা হয়েছে প্রেগনেন্ট মহিলাদের শিবরাত্রি পুজো করাটা কিন্তু কখনোই উচিত নয়, এতে বাচ্চার ক্ষতি হয়, বেবির ক্ষতি হয়। তবে একান্তে যদি করতে চান, নির্জলা করার দরকার নেই, মহাদেবের কাছে প্রণাম জ্ঞাপন করে সাত্বিক আহার গ্রহণ করে পুজো অর্চনা করতে পারেন। বা যারা গুরুতর অসুস্থ রয়েছেন দীর্ঘদিন ধরে, তারাও কিন্তু শিবরাত্রি উপবাস বা ব্রত রাখবেন না। এছাড়াও যাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ হয়তো মানে মারা গেছেন, কাল অসুখ চলছে, তারাও কিন্তু শিবরাত্রি ব্রত পালন করতে পারবেন না, শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও যাদের বয়স 10 বছরের নিচে, তাদেরকেও কিন্তু সারা রাত জাগরণ করে 4 প্রহর ব্যাপী পূর্ণাঙ্গ শিবরাত্রি ব্রত পালন করতে বারণ করা হয়। আপনার প্রথম প্রহরে শিবলিঙ্গের পুজো অর্চনা করতে পারেন, কিন্তু 4 প্রহর ব্যাপী সারা রাত জেগে পুজো করার প্রয়োজন নেই। যাদের 10 বছরের নিচে বয়স, এক্ষেত্রে প্রথম প্রহরে পুজো সম্পন্ন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও 15 ফেব্রুয়ারি রবিবার দিন শিবলিঙ্গে জল অর্পণ যারা করবেন বা 4 প্রহর ব্যাপী রাত জাগরণের মাধ্যমে পুজো অর্চনা যারা করবেন, তারা কিন্তু মহাদেবের প্রসাদ গ্রহণ করেও নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন।
এছাড়াও স্মার্ত মতে বলা হয়েছে শিবলিঙ্গে জল অর্পণ করার পর স্নান করা উচিত। একান্তই স্নান করতে না পারলে নিজেদের গায়ে অল্প করে গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করার পর শিবজির পূজা আরাধনা হয়ে যাওয়ার পর আপনারা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ফল, অর্ঘ্য, নৈবেদ্য বা কোনো প্রকার সবজি অর্পণ করে সেটি গ্রহণ করে আপনি কিন্তু এই পাওয়ান প্রক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের প্রক্রিয়াটি সমাপন করতে পারেন। তবে পালন যখন করবেন একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। মন্ত্রটি উচ্চারণ করবেন। যদি জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ থাকে সেটিকেও পালন করতে পারেন। শিবজির প্রথম প্রহরে শিবজির পূজা অর্চনা করে শিবলিঙ্গের অভিষেক হয়ে যাওয়ার পর শিবজির ফুল প্রসাদ চরণামৃত গ্রহণ করেও কিন্তু এই পাওয়ান প্রক্রিয়া সমাপন করা যায়। যাই হোক, যে মন্ত্রটি পাওয়ান মন্ত্রটি রয়েছে সেটি আপনার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। ওম সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতনানেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্রটি ৩ বার অন্তত উচ্চারণ করবেন এবং পাওয়ান প্রক্রিয়া সমাপন করবেন। কিছু পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন। তো যাই হোক, শাস্ত্র বলছি যারা শিবরাত্রির ব্রত করেন তাদের কিন্তু অবশ্যই শিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করতে হয়, তবেই কিন্তু ব্রত বা উপবাস সম্পূর্ণ হয়। এবং অবশ্যই আপনারা তাহলে পরের দিন ১৬ই ফেব্রুয়ারি সোমবার দিন আপনারা কিন্তু কোনো দুস্থ হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো পশু পাখিকে খাবার দান করে, অন্ন দান করে নিজেরা অন্ন গ্রহণ করতে পারেন। এইভাবেই কিন্তু ব্রত পালন করতে হয়। যাই হোক, এইভাবে আপনারা পালন প্রক্রিয়া সমাপন করবেন। কাউকে কিছু দান করতে পারেন পালনের দিন, অখণ্ড পূর্ণ জীবনে লাভ হয়। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তবু যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। খুব জরুরি কোনো বিষয় জানার থাকলে হোয়াটসঅ্যাপ করে দিবেন। আমি রাত ৮টার পর প্রত্যেকের মেসেজ দেখি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। হর হর মহাদেব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।